স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকার অনতিবিলম্বে যদি পে স্কেল না দেয় তাহলে আমরা সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে প্রয়োজনে আগামীতে নির্বাচন আছে, আমরা সেই নির্বাচনকে প্রতিহত করে আমরা আমাদের দাবিকে আদায় করে নিতে বাধ্য হব। আজকে আপনারা জানেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা কিভাবে নিগৃহীত নিষ্পৃহিত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ সে 2015 সাল থেকে 2015 সালে একটি পে স্কেলের দিয়ে আমাদেরকে দীর্ঘদিন বসিয়ে রেখেছে। 10 বছর যাবৎ কোনো পে স্কেল নাই। আমরা 2015 সালের বাজারের উপর নির্ভর করে সেই বেতন দিয়ে এই বর্তমান 25 সালের বাজারে আমরা চলতেছি। যে দেশে একজন ভিক্ষুক 10 টাকার নিচে ভিক্ষা নেয় না, সেই দেশে একজন সরকারি কর্মচারীর দৈনিক টিফিন ভাতা 6 টাকা। এর চাইতে বড় বৈষম্য, এর চাইতে বড় নিষ্পেষণ আর হতে পারে না। তাছাড়া আমাদের যাতায়াত ভাতা 300 টাকা, একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন গ্রেডের 8,250 টাকা বেতনে সে এখানে চাকরি করতে হচ্ছে। অথচ এদেশের একজন রিক্সা চালকের ইনকাম মাসে 30,000 টাকা, একজন গার্মেন্টস শ্রমিকের সর্বনিম্ন বেতন 14-15,000 টাকা, একজন সরকারি কর্মচারীর নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীর বেতন কিভাবে 8,250 টাকা হয়? এটা জাতির কাছে প্রশ্ন রইল। সরকারি কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণের মতো অবস্থা নাই এই মুহূর্তে। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কিন্তু সরকার আমাদেরকে 30 দিন কর্মচারী একটা দপ্তরে খাটিয়ে আমাদেরকে 1 সপ্তাহের বেতন দিচ্ছে। এই যে রাষ্ট্রীয় প্রতারণা, এই রাষ্ট্রীয় প্রতারণার কারণে আমরা আজকে বিভিন্ন দপ্তরে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে নৈতিক স্থলন করছে। কেন করছে? এর দায় সরকারের। বিভিন্ন সময় আমরা যখন ঊর্ধ্বতন মহলের কাছে দাবি তুলি আমাদের বেতন বৃদ্ধিকরণের জন্য, তারা এটা সেটা আমাদেরকে দেখায় যে সরকারি কর্মচারীদের এই আছে ওই আছে, কিন্তু আমাদের মৌলিক চাহিদা আমরা পূরণ করতে পারছি না। আমরা কি করব? কোথায় যাব? আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে হয়েছে। আমরা রাস্তায় নামতে, আমরা আমাদের দাবি নিয়ে, 7 দফা দাবি নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ডিসেম্বরের ভিতরে সর্বনিম্ন 35,000 টাকা বেতন দাবি করে আমরা আজকে রাস্তায় আন্দোলনে নেমেছি। সরকার অনতিবিলম্বে যদি পে স্কেল না দেয় তাহলে আমরা সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে প্রয়োজনে আগামীতে নির্বাচন আছে, আমরা সেই নির্বাচনকে প্রতিহত করে আমরা আমাদের দাবিকে আদায় করে নিতে বাধ্য হব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য